এই ধরনের কিছু স্পট যদি ঢাকা শহরে থাকে তাহলে অনেকেই সময় কাটাতে পছন্দ করে, কারণ এই ব্যস্ত শহরে সময় কাটানোর জন্য এই ধরনের স্পেস পাওয়া খুবই মুশকিল। তাই যেখানে এই ধরনের স্পেস থাকে সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজ আবার একটু ঘুরতে। তো আমি যেই জায়গাটায় আসলাম সেটার বাম দিকে তাকালে বেশ আকর্ষণীয় একটি লেক দেখা যাচ্ছে, যেখানে নৌ ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা। তার পাশেই বেশ কিছু দোকান বসছে মেলার মতো করে, বিভিন্ন প্রসাধনী সহ বিভিন্ন রাইডস এবং কি অনেকগুলো খাবার দোকান আছে, যা দেখতে আকর্ষণীয়, ঘুরতে মনোরম, খেতেও ভালো। এইভাবে বেশ কিছু সময় অতিবাহিত করতে পারেন যদি এখানে আসেন আপনারা। তো আমি এদিক দিয়ে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তখন এই জিনিসগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক মানুষ এসছে এখানে ঘুরতে, কেউ ঘুরছে, কেউ দেখছে, কেউ রাইডসে উঠছে। সব মিলিয়ে একটি অসাধারণ পরিবেশ বলতে পারেন। হাতের বাম পাশে বিশাল আকারের একটি লেক আছে। এখানে লেকের উপরে অনেকগুলো নৌকো আছে, নৌকা ভ্রমণ করছে সবাই। সব মিলিয়ে মোটামুটি অসাধারণ একটি জায়গা বলতে পারেন। এই যে দেখুন, আরেকটি স্পট আছে এখানে, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়, বাচ্চাদের পছন্দের জায়গা এক কথায় বলতে পারেন। তার পাশে আরেকটি বিশাল লেক, এখানেও নৌ ভ্রমণের জন্য ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে অনেকগুলো লেক, অনেকগুলো স্পট, অনেকগুলো দোকান, সব মিলিয়ে খুবই সুন্দর জায়গা, ভালো লাগছে আমার কাছে। অনেকেই আসে এখানে ঘুরতে। তো আমি আজ ঘুরতে আসিনি, বাট আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভালো লাগলো। যেতে যেতে কিছু ভিডিও করলাম এই পাশটা দিয়ে। তো আমি যতটুকু দেখলাম আজকে এই বিকেলটা খুবই সুন্দর, এখানে মানুষ অতিবাহিত করছে। আর পাশে একটি খেলার মাঠ আছে। খেলার মাঠ বলতে একটি কোম্পানির প্রজেক্ট, সেই প্রজেক্টে কিছু বালু ফেলে এখানে রেখেছে। সেটার মধ্যে বেশ কিছু মানুষ আছে, ছোট বড় সবাই মিলে খেলা করছে। কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে। তো আসলে এই ধরনের কিছু স্পট যদি ঢাকা শহরে থাকে তাহলে অনেকেই সময় কাটাতে পছন্দ করে, কারণ এই ব্যস্ত শহরে সময় কাটানোর জন্য এই ধরনের স্পেস পাওয়া খুবই মুশকিল। তাই যেখানে এই ধরনের স্পেস থাকে সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে কিছু সময় অতিবাহিত করার জন্য। তো প্রচুর মানুষের সমাগম হয়, বিশেষ করে বন্ধের দিনগুলোতে, সরকারি ছুটির দিনগুলোতে, বিভিন্ন বন্ধের দিনগুলোতে মানুষের সমাগম ঘটে। তো আশেপাশে অনেকগুলো দোকান উঠেছে, দোকানের মধ্যে বিভিন্ন খাওয়ার আইটেম আছে, শীতকালীন পিঠা আছে। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের এই খালি জায়গাটা দেখে। তো দেখতে দেখতে মোটামুটি আমি প্রায় শেষ প্রান্তে চলে আসলাম রাস্তার। এই রাস্তাটি প্রায় 5 কিলোমিটার, রাস্তার প্রথম থেকে শেষ পর্যন্ত। এই 5 কিলোমিটার জায়গার দুই পাশেই অনেকগুলো মেলা বসে সব সময়, যা আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি। তো এই ধরনের মেলাতে আগেই আমি বলছি, ঢাকা শহরে আসলে ঘোরার জায়গা খুবই কম, খোলা স্পেস পাওয়া মুশকিল। তাই এই ধরনের খোলা স্পেস যেখানে আছে, যেখানে পাওয়া যায় সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, যেটা বরাবর মতো বলছিলাম। তো যাই হোক, দেখতে দেখতে মোটামুটি আমি শেষ প্রান্তে চলে আসছি, আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আর লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। তো ভালো থাকবেন আপনারা, দেখা হবে ভালো কোনো লোকেশনে আরও ভালো কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো স্পটে গিয়ে ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি, সেই সুযোগ আল্লাহ যেন দান করে আমাকে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।